এখন বাজে ভোর সকাল 6:45 মানে 6:45। দেখে নাও আজকে আমার কীরকম দেখতে পাচ্ছ, চারিদিকে ফগ। তোমরা অনেকেই বলো আমি ওয়েদার রিপোর্ট দেই না কেন, ব্লগ করতে গেলে ওয়েদার রিপোর্ট দিতে লাগে। আমি ওয়েদার রিপোর্ট দিচ্ছি সকাল 6:45। আকাশে সূর্যের দেখা নেই। সূর্য এমনিতেই 6টার সময় এখানে আসে, কিন্তু আজকে সূর্য মামা আসেনি। চারিদিক কুয়াশায় ঢাকা। একটু আগে যদি 6টার সময় যদি দেখাতাম দেখতে পারতে, এত অন্ধকার ছিল যে মানুষের মাথাও দেখা যাচ্ছে না। দেখে নাও মাত্র 6:45 বাজে। ভাবছো কী বলছি? এই দেখে নাও ঘড়ি, এই দেখো ঘড়িতে 6:45 দেখতে পাচ্ছ, 6:45। আর আমি তো অনেক ভোরে উঠি, তোমরা জানো। রান্না বসে গেছে আমার, এই যে রান্না চলছে। এই দেখো, তোমাদের অনেকেরই ধারণা আমি কি রান্না করি না করি। ব্লগ করতে গেলে রান্না করতে হয়। তো মোটামুটি 6টা 7টা 7:30টার মধ্যে আমি রান্না করে হয়তো ঘর থেকে বেরিয়ে যাব, 8টার মধ্যে বেরিয়ে যাব। তাই তোমরা যারা বলো যে দিদি আপনি ব্লগ করেন কিন্তু ওয়েদার দেখান না, আমি কি ওয়েদার দেখাবো? ঠান্ডা তেমন পড়েনি, কিন্তু এইরকমভাবে সূর্য দেখা পাচ্ছি না। শীতের দিন আসতে চলেছে, কিন্তু শীত আসার আগেই আমাদের এখানে সূর্য দেখা যায় না। আমরা এখন সূর্য মামাকে ডাকবো, সূর্য মামা কোথায় তুমি? নিয়ে আসো তোমার রাঙ্গা জামা। এই তো শুরু হলো সূর্যের দেখা না পাওয়া। মাত্র নভেম্বর, এবার বুঝতেই পারছো ডিসেম্বর জানুয়ারিতে আমরা কি অবস্থায় থাকি। আর যারা তোমরা বলো যে একটু রান্না দেখাবে, একটু, এই জন্য আমি ব্লগ করতে চাই না, কারণ আমি খুব স্পিডে কাজ করি। অলরেডি আমার ঘর গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? এই দেখো চলছে রান্না চলছে। অলরেডি আমার 2টো আইটেম হয়ে গেছে, আরেকটা আইটেম বসাবো। কিছু ফ্রুটস কাটবো, ওই যে বেগুন আছে, বেগুন ভাজা করব। তো টিফিন অ্যারেঞ্জ করব, তারপর বেরিয়ে যাব। দরজাটা এখানটা খোলা, আমার ছেলে অলরেডি বেরিয়ে গেছে। এটা খোলা, এই যে লাইট, এটা হচ্ছে আমার এন্ট্রান্স। ঠিক আছে, দরজাটা খোলা, বন্ধ করছি, কারণ আমি অলরেডি ছেলেকে টিফিন করে মানে ভাত টাত খাইয়ে বার করে দিয়েছি। চারিদিকের অবস্থা খুবই কাহিল। এই দেখো, এটা আমার বাগান। এই দেখো কাকে বলে আকাশ, দেখতে পাচ্ছ? প্রায় 7টা বাজতে চলছে, আকাশের এই অবস্থা। আমি যখন আজকে ভোরবেলা 5টার সময় উঠলাম, আমি জলে হাত দিতে পারছিলাম না, জলটা এতটাই ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে আমার এন্ট্রান্স। তোমরা ভাবতে পারো এই দিনের বেলা 7টার সময় আমাকে এখানে লাইট জ্বালাতে হয়েছে। এটা আমার ঘরের এন্ট্রান্স। এই যে বন্ধ করে দিচ্ছি, ছেলে বেরিয়ে গেছে, দরজাটা খোলা ছিল। যারা অনেকেই তোমরা ভাবো সারাদিন কোনো কাজকর্ম করেন, খালি পিএনপিসি করেন, না, আমাদের সকালটা, আমাদের কথাটা ভুল, আমি একদিনই বলেছি আমি আমাদের ছাড়া। দাঁড়ান, গ্যাস রান্নাটা হয়ে গেছে, এর জন্য আমি ব্লগ করতে করতে রান্নাটা করতে পারি না। এই ব্লগও করবো আবার হয় না। হয়ে গেছে তরকারিটা, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার অলরেডি 2টো আইটেম নেমে গেছে, আর আমার ব্লগটাও হয়ে গেছে। তোমরা যারা ওয়েদার রিপোর্ট দিদি আপনি অর্ধেক কাজ করছেন, আপনার ব্লগ ভালো হচ্ছে না। তারপরে দেখো আজকে প্রচুর ঠাকুরের বাসন ধুতে হবে। ওই দিন ঠাকুর বলেছিলাম, আমার ঘরে চণ্ডী পাঠ করিয়েছিলাম। চণ্ডী পাঠ তোমরা বলতেই পারো মহালয়ের পরেই করা উচিত ছিল, কিন্তু তিলোত্তমার জন্য আমি এবার কোথাও না কোথাও একটু ডিস্টার্ব ছিলাম। চণ্ডী পাঠ করেছি ইনফ্যাক্ট, কিন্তু কিছু বাসন ঠাকুরের এখনও রয়ে গেছে, তো ওটা ধুতে হবে আজকে। তো চলো, আমি আজকে দেখা নিয়েই যেদিন সূর্য পাবো। দেখুন সবার ঘরে ঘরে লাইট জ্বলছে, আমরা সবাই এখন থেকেই 7টা বাজে শুধু লাইট। এই দেখুন শুধু লাইটে কাজ হচ্ছে। আমার এন্ট্রান্স এখন তো 7টা, আমি যখন উঠেছি তখন তো ভোর 5টা, তো বুঝতেই পারেন
পুরো লাইটের মাঝখানেই আমাদের ঘরের কাজ হচ্ছে। চিমনিটা বন্ধ করিনি, বন্ধ করতে হবে। কিছু ফ্রুট স্যালাড করতে হবে। জানেনই তো আমাদের রান্নাবান্না খাওয়া একটু অন্যরকম। ফ্রুট স্যালাড মাস্ট, এমনিতে স্যালাড মাস্ট, নানা রকম ইসে হয়। তো আমি দেখালাম, এবার রাখছি। আজ আছে, ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বুঝতেই পারছেন রান্না হয়ে গেছে। আরও 2টো আইটেম বানিয়ে আমি হয়তো বেরিয়ে যাব। আরও 2টো আইটেম করতে হবে। জাস্ট আজকে যে সূর্যকে পেলাম না, ডাকলাম সকাল থেকে, ও আসলো না, আমাকে সূর্য পাত্তা দিল না, আমি এতে আঘাত পেয়েছি। আই লাভ সুরাট। সুরাটেও সূর্য ওঠেনি, সুরাটের সূর্যটাও আরও পরে ওঠে। সুরাটের সূর্য ওঠা ডোবা অনেকটা আমার এখানের ওঠা আর ডোবার সাথে সাথেই হয়। নর্মালি আমরা 7টার আগে সূর্য সেরকমভাবে পাই না, কিন্তু আজকে সূর্য মেঘে ঢাকা তারার মতো কুয়াশা ঢাকা আকাশ হয়ে আছে। আমি দই কাতলা রান্না করিনি, যেদিন করবো সেদিন দেখাবো। আমার রান্না দেখাতে ভালো লাগে না, যেহেতু তোমরা ভাবছইলে আমি রান্নাটা করি কিনা, তাই দেখালাম। এত সকাল সকাল উঠে যদি আমি রান্না করতে করতে বলক করি, আমার স্বামী দেবতাটি আমাকে বলবে তুমি ঘর থেকে বেরিয়ে যেতে পারো। সারাদিন ছনছনি ছনছনি করো, ইউটিউব করো, হ্যান করো, ভোরবেলা আমরা ঘুমোচ্ছি, তুমি ক্যামেরা নিয়ে কি রান্না করছো কি বাড়ছো সে দেখাবে, সেটা হবে না। আচ্ছা, তাহলে এখন কেমন করে দেখাচ্ছেন? এখন তো রান্না শেষ। আর যেহেতু আজকে প্রচণ্ড কুয়াশা, হাজব্যান্ড ছেলেকে নিয়ে গেছে বাসে তুলে দেওয়ার জন্য, তো তার জন্য ভাবলাম ফাঁকে একটু সূর্য মামাকে দেখাই। এই যে কথাটা বললাম আপনার সাথে, আমার কিন্তু সময়টা নষ্ট হয়ে গেল। কি বলব, আই লাভ সুরাট। চিন্তা হচ্ছে এই সূর্য যে এখন চলে গেল, হয়তো আর ফেব্রুয়ারি শেষের আগে আসবে না। এখন থেকে সূর্য আর পাবো না, এইভাবেই অল্প অল্প করে পাবো। কিচ্ছু করার নেই। আমার মতো তোমরা অনেকেই সূর্যকে হয়তো আর পাবে না, খুঁজবে খুঁজবে খুঁজবে। থাক, যখন আসার আসবে। সূর্যরা এমনই করে। এখন যদি তোমাদের সাথে আমি গল্প করতে বসি, আমার অবস্থা কাহিল হবে। আমি যাই, না না নিচে যাচ্ছি না, আমি পাশেই রান্নাঘরে যাচ্ছি। আরও 2টা আইটেম আমাকে করতে লাগবে। আসছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার আমি সময় করে আসব। নন্দু সবার বন্ধু, একে নিয়ে ভিডিও না করলে, হ্যাঁ, নন্দু সবার বন্ধু ফিরে এসেছে। উনি আবার ব্লগ করতে শুরু করেছেন। জানি না উনি আবার কোথাও কোনো ভুল পথে পা দিচ্ছেন কিনা। লোভে পাপ, পাপে মৃত্যু। ওরা কোনোদিনই সুবুদ্ধিটা নেয় না, কারোর চিন্তক হয়ে যদি চিন্তন করে এটা নেয় না। হয়তো উনি আবার ভুল পথে পা দেবেন। পুকুরের মাছ লাফাচ্ছে, পেঁপে গাছে পেঁপে আছে, এগুলি দেখিয়ে এটা কি খুব দরকার ছিল? আমার তো মনে হয় না। 1টা বছর ওয়েট করলেই ওনার হতো, কিন্তু উনি করছেন না। কারণ এইটার মোহ যার পেয়ে বসেছে না, সে ছাড়তে পারে না। সে একই ব্লগ যেটা মেয়ে দেখিয়েছিল যে মা আজকে ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, তারপর দই কাতলা রান্না করেছে, তারপরে ওই যে মিষ্টি কুমড়োর ডুগা না লাউয়ের ডুগাতে নিরামিষ তরকারি করেছে, এবং সেম রসগোল্লা, রসমলাই। বাবা কত মিষ্টি রসগোল্লা, আবার রসমালাই। বাইরে ভাই, বাইরে ভাই, পয়সা থাকলে সারাদিন শুধু খাই। রসগোল্লা রসে ভরা, পাইলো রসিক যারা। তো সেই রসগোল্লা আবার একটা করে দেয় না, একদম বাটি শুদ্ধ নেয়, এটাতে 4-5টা করে থাকে। আজকালকার দিনে যেখানে মানুষ চায়ে চিনি খেতে আমরা 5বার ভাবি, সেখানে ওরা যেই হারে রসগোল্লা খায়, সেই হারে কিন্তু চোপার মা মোটা হয়নি, এটা কিন্তু মানতে লাগবে। চোপার মার ফিগারটা যথেষ্ট সুন্দর আছে, এই হারে রসগোল্লা রসমালাই হ্যাঁ খাওয়ার পরও কিন্তু সেরকম মোটা হয় নাই। যাই হোক, নন্দু সবার বন্ধু আবার সেই ব্লগ শুরু করেছে, আবার সেই ভুলভাল কাজ করবে। সেই ভালের কাজের পরিণতি লাস্টলি কোথায় যাবে আমরা নিজেরাও জানি না, বলতে পারছি না। সাবধান করছি, সাবধান করছি, সাবধান করছি, কারণ আপনার দিকে এখন
এইভাবে সবাই চোখ গেড়ে বসে আছে। নন্দু সবার বন্ধু। তবে হ্যাঁ, কেউ যদি মরতে চায় তাকে জোর করে বাঁচিয়ে রাখা যায় না, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে। আর একটু ভালোভাবে শর্টসগুলি করবেন, যে প্রিয়া কামরে মে চলো, এইসব গানের শর্টস মানায় না, মানে এইসব গানগুলি খুব ট্রেন্ডিং ছিল, পারলে আমরাও শর্টস করতে পারতাম। হ্যাঁ, না 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 আও পিয়াজি দাবাদ হলে হলে, এই লাইনগুলি না মানায় না। গানগুলি শর্টসগুলি করার আগে গানের মানেরটা একটু দেখতে লাগে। ইয়াঙ্গাররা করছে, প্রচুর ভিউজ হচ্ছে, তার মানে এই না সেই গানগুলি আমরাও করব। এমনিও শর্টস করার সময়ই পাচ্ছি না, ইচ্ছে তো করে শর্টস করতে, কিন্তু সময়ের অভাবে। যাই হোক, নন্দু আর বন্ধু সেমন কিছু ভুল ভাল আজকে পাই নাই, দেখলাম শুধু ওই বাইক রাইডিং, মানে যাচ্ছে ঘুরতে। আর তোমাদের জন্য আমি দিলাম ওই আই লাভ সুরাটের ভিডিওটা। ওখানে অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে রুমাল ভাঁজ করা শেখাতে। দেখো, রুমাল ভাঁজ করাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। রুমাল ভাঁজ অনেক রকমের হয়, অনেকভাবে হয়। রুমাল ভাঁজ শেখার আগে তোমাদের কাগজ ফোল্ড করা শিখতে হবে। যে মানুষটা কাগজটাকে ফোল্ড করতে পারে সেই ভালোভাবে রুমাল ভাঁজ করতে পারবে। তো অনেক রিকোয়েস্ট এসেছে আমাকে, কারণ সবাই তো বুঝতে পারছে আমি কতটা গুণী মহিলা, যেভাবে আমি এসি কমফোর্ট বা ওইসব ভাঁজ করে দেখি, তোমাকে দেখিয়েছি। তো রুমাল ভাঁজটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ছে। আই লাভ সুরাট। তো নিশ্চয়ই আমি শেখাবো, একটু সময় দাও, কয়েকটা কাগজ জোগাড় করি। কাগজ জোগাড় করাটা তো ইজি না, কাগজ জোগাড় করে প্রথম কাগজ ফোল্ড শেখাবো। কাগজ তোমরা যদি ফোল্ড করতে পারো তাহলেই তোমরা রুমাল ভাঁজ করতে পারবে। যারা যারা রুমাল ভাঁজ শিখতে চাও তোমরা কাগজ নিয়ে বসবে আমার ভিডিওটা দেখার সময়, যখন আমি লিখে দেবো রুমাল ভাঁজ। ঠিক আছে, বাই।